জগন্নাথ দেবের রথযাত্রার রশ্মি সবাই স্পর্শ করতে চান কেন? কি আছে এই রশ্মির মাহাত্ম্য? তো বন্ধুরা, আমরা যদি এই রশ্মির মাহাত্ম্য জানতে চান তাহলে ভিডিওটা শেষ অবধি দেখবেন। প্রচলিত বয়স্ক লোকেরাও সেই রথের রশ্মি একবার স্পর্শ করেন। কেন রথ টানতে না পারলেও রশ্মি স্পর্শ করার জন্য ব্যাকুল সাধারণ মানুষ? আসুন জেনে নিন জগন্নাথ দেবের রথের রশ্মির স্পর্শের মহিমা। পুরাণ বলছে রথের রশ্মির নাম বাসুকি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশ্মি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। একসময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশ্মি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতেন অনেক ভক্ত। কেন এই অদ্ভুত মৃত্যুবরণ? মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের চাকার তলায় প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গে যাওয়া যায়। কথিত আছে শ্রী চৈতন্য দেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী এক মারাত্মক অসুস্থতার কারণে রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের চলন্ত চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে গিয়েছিলেন। তখন মহাপ্রভু তাকে বললেন, সনাতন, এরকম দেহত্যাগে যদি কৃষ্ণকে পাওয়া যেত তাহলে এক মুহূর্তের মধ্যে আমিও আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করিতাম। কিন্তু দেহত্যাগে কৃষ্ণকে পাওয়া যায় না। একমাত্র ভক্তি ছাড়া, ভজনা ছাড়া তাকে পাওয়ার আর অন্য উপায় নেই। এদিকে ইন্দ্র নির্ময় পুরাণ বলছে জগন্নাথের রশ্মির সামান্য স্পর্শ করলেই পুনর্জন্ম হয় না। রথযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে, গণ্ডিচাক্কং মহাযাত্রায়ে পশ্যন্তি মুদনিতা সর্ব পাপ বিনির্মুক্তাতে আন্তি ভুবন মম। স্বয়ং জগন্নাথ দেব বলেছেন, গণ্ডিচা মহাযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার মধ্যে আশ্রয় পাবে। রথের রশ্মি ছুঁয়ে শুধু রথ টানা নয়, বেশিরভাগ মানুষ রথের রশ্মি যতটুকু পারে ছিঁড়েও নেয়। টুকরো টুকরো রথের রশ্মি সুতো মাদুলি করে ছোট ছেলে মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেয়। শুধু ছোটরাই নয়, বড়রাও পড়েন। মানুষের বিশ্বাস এই মাদুলি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে। অসুখ বিসুখ তাড়াতাড়ি সারবে, কমবে রাতে দুঃস্বপ্ন। অনেক সময়ে নাকি দেখা গেছে রশ্মির অংশ ছুঁয়ে বালিশের নিচে রেখে ঘুমোলে দুঃস্বপ্ন আসে না। স্কন্দ পুরাণ বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে জগন্নাথ দেবের রথের রশ্মি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই পৌরাণিক কাহিনী কতটা সত্যি কোনোদিনই যাচাই করেননি কেউ, তবে যুগে যুগে চলে আসা এই কাহিনী আজও বাঙালি বিশ্বাস করে অন্তর থেকে। বন্ধুরা, জগন্নাথ দেবের এই তথ্যটি আপনাদের কেমন লেগেছে তা জানি না, তবে যদি ভালো লেগে থাকে তাহলে অন্তর থেকে কমেন্ট বক্সে লিখবেন জয় জগন্নাথ।